আইজিপি প্রধান পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। তো প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। দেখেন, আমাদের দেশের মিডিয়ারা হচ্ছে এরকম। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দর্শক, অবাক করা তথ্য মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু আমার কাছেও সেই তথ্যটি অবাক করা মনে হচ্ছে। যদিও বাংলাদেশে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বসে ঘোষণা দিয়েছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু দুবাইয়ে থাকা সেই আরাব খান বাংলাদেশের ছেলে হলেও ভারতের নাগরিক হিসেবে বসবাস করছেন। সে বলছেন পুরোটা মিথ্যা বা বানোয়াট একটি এই বেনজির গ্রেপ্তার। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। ফোন করতেছেন যে সাবেক আইজিপি প্রধান পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। তো প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। দেখেন, আমাদের দেশের মিডিয়ারা হচ্ছে এরকম যে অন্য দেশের যেমন মিডিয়া, ধরেন আমার নামে একটা কেস হয়েছে কিংবা আমার কোনো অপরাধ হয়েছে, এটা সম্পূর্ণ প্রমাণ নিয়ে তারপরে হচ্ছে মিডিয়াতে প্রকাশ করবে। আমাদের দেশে হচ্ছে গরুর পেটে, ঠিক আছে, হাতির বাচ্চা হয়েছে, ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে, এটা কোনোভাবে শুনছে, তো তারা নিউজটা ছাড়ে গোপন সূত্রে কিংবা অমুক সূত্রে জানা গেছে যে গরুর পেটে, ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে। তারা কোনো প্রমাণের কোনো কিছু তাদের দরকার নাই, তারা লিখতে পারলেই বাসে। এই যেমন একটা চ্যানেল, এর আগেও বলছি, এটা বাল স্টার, ঠিক আছে, আর এই যে কালবেলা না বালবেলা,
এইসব বালস্টার বালবেলার নিউজ দেশের মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং একটা মানে গন্ডগোল সৃষ্টি করার জন্য এটা করে। তো আপনারা যারা চ্যানেল গণমাধ্যম যারা আছেন, আপনারা একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন, একটা নিউজ ছাড়ার আগে 10 বার তার সত্যতা যাচাই করে, ঠিক আছে, তারপরে আপনারা নিউজটা ছাড়বেন। আর বেনজির সাহেব আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়। 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল। মানুষের মনে ভয় ছিল, মানুষের মনে শান্তি ছিল। কি জন্য? মানুষ সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারতো, মানুষ পুলিশে ভয় পাইতো, পুলিশ শুনলেই ভয় পাইতো। কি জন্য? মানে মাল সবকিছুর পুলিশে হেফাজত করে রাখতো। বুঝতে পারছেন? তো সেই পুলিশে এখন কেউ ভয় পায় না। এখন নতুন একটা সরকার আসছে, ইনাকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কুসংস্কার এবং গুজব ছড়াচ্ছেন। কিছু দুষ্কৃতী আসে, কিছু খারাপ মিডিয়া আছে, সব মিডিয়া তো আর খারাপ না। তো আমি একটাই কথা বলবো, দেখেন, আমরা ঘুমায় থাকি, পুলিশ কিন্তু ঘুমায় না, জেগে জেগে আমাদের পাহারা দেয়। এখনের পুলিশ দেখেন আর তখনের পুলিশ দেখেন। 17 বছর প্রত্যেকটা জনগণ, যারা খারাপ জনগণ ছিল, খারাপ মানুষ ছিল, তাদের মনে একটা ভয় ছিল। চিন্তা হইতো না, রাহাজানি হইতো, খুন হইতো না, হয়তো সীমিত পরিসরে। আর এখন 100% হয়, আগে হয়তো 2%, 3%। সবার মনে একটা শান্তি ছিল। তাই একটা কথা বলি, আপনারা যারা এই যে বালবেলার মতন, তারপর বালেস্টারের মতন, হ্যাঁ, যারা নিউজ প্রচারণা করেন, তো তাদের বলবো আপনারা ভালো হয়ে যান। নাহলে পাবলিক একটা সময় এমন খেপা খেপে আপনাদের ল্যাংটা করে পিটাবে, যে জায়গা পাবে আপনাদের ল্যাংটা করে এমন পিটাবে, হ্যাঁ, কল্পনা করতে পারবে না ল্যাংটা করে কি পিটাবে। আমাকে নিয়েও এরকম মিথ্যা কত কিছু আপনারা লিখছেন। আমি একজন ব্যবসায়িক, আমার এখন এখানে 9টা আউটলেট গোল্ডের, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না, আমার দরকার হয় না ক্যামেরার সামনে আসা, প্রয়োজন হয় না, তাই আসি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বালবেলা, এইসব বালের স্টার যেসব চ্যানেল, এদের থেকে বিরত থাকবেন। আর এদের পাইলে ল্যাংটা করে পিটাবেন, এই শালাপোশালাদের। এই শালাপোশালা একদম মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এরা আপনার নিউজ মানে বানায়। কারণ ওদের হচ্ছে টিআরপি দরকার। কিছু একটা দিলেই টিআরপি মনে করেন পড়ে গেছে, এখন যে কোনো কিছু একটা দিতে হবে টিআরপিতে। বুঝতে পারছেন? তো তাই বলবো যে আপনাদের এই টিআরপির চক্করে, ঠিক আছে, যেভাবে এনসিপির উঠেছিলেন, এই বালসিপিরে দেশটাকে ধ্বংস করে গেছে। এই যে খানকির পোলারা দেশটাকে পুরো ধ্বংস করে গেছে এনসিপিরা। তো এইসবভাবে কেউ উৎসাহ দিয়েন না আপনারা যারা মিডিয়ারা আছেন, ঠিক আছে। এই যে আমের টিকার জন্য কত শিশু মারা গেছে, কত শিশু, ঠিক আছে। এই যে বালজিৎ না সারজিৎ, খানকির পোলা, ওই দিন দেখলাম যে, হ্যাঁ, আপনারা আছেন হামের টিকা নিয়ে পড়ে। আরে খানকির পোলা, মানুষ মরে যায়, হামের টিকা নিয়ে পড়ে থাকবে না, তাহলে কারে নিয়ে পড়ে থাকবে? তোদের যদি কোনোদিন পাই রে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ভুল নিউজগুলো, এগুলো থেকে বিরত থাকবেন। আর যারা ভালো মিডিয়া আছেন, এরা সত্যতা যাচাই করে মিডিয়া নিউজ বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এখন সাধারণ মনের প্রশ্ন উঠে আসে, যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বসে প্রকাশ করলেন, তাহলে দুবাইয়ে বসে এই আরাব খান কিভাবে বলছেন যে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের যে সমস্ত প্রচার আছে তারা সম্পূর্ণ মিথ্যে বা গুজব ছড়াচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বানোয়াট কথা বলছেন, এটি কিভাবে সম্ভব? তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে সত্য মিথ্যা কোন জায়গাতে লুকিয়ে আছে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী